হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা একটা চলে এসেছি রেলের আরপিএফ এর ভ্যাকেন্সি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্রত্যেকেই তৈরি থাকো এবং পরীক্ষার জন্য কিন্তু পড়াশোনা শুরু করে দাও। এবং আরপিএফ এর যে সমস্ত ক্রাইটেরিয়া আছে, পরীক্ষার ফর্ম ফিল আপ এবং কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে, তাদের যোগ্যতা কি, তাদের হাইট কত লাগবে এবং পরীক্ষার পদ্ধতি সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকেই ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না এবং প্রত্যেকেই আমাদের সঙ্গে থাকো। দেখো, আমাদের এখানে আরপিএফ এর যে ভ্যাকেন্সি আমরা আসছে দেখে নি। আরপিএফ এর যে ভ্যাকেন্সি, সেখানে কনস্টেবল পদের জন্য, আরপিএফ কনস্টেবলের জন্য কিন্তু আমাদের যোগ্যতা লাগবে অনলি মাধ্যমিক পাস। যারা ছেলে মেয়ে থাকবে তারাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। বয়স হতে হবে 1/7/2024, 1/7/2024 জুলাইয়ের 1 তারিখ, 2024 জুলাইয়ের 1 তারিখ অনুযায়ী কিন্তু বয়স হতে হবে আমাদের 18 থেকে 25 বছর। 18 থেকে 25 বছর বয়স হতে হবে। যারা ওবিসি ক্যাটাগরি আছে, যারা 3 বছর, তপশিলীরা 5 বছর, আর যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি আছে তারা হচ্ছে বয়সে যথারীতি ছাড় পাবেন। এবং শারীরিক মাপজোকের ক্ষেত্রে ছেলেদের বেলায় হাইট দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি 165 সেন্টিমিটার। অর্থাৎ এটা হচ্ছে আরপিএফ কনস্টেবলের নতুন যে ভ্যাকেন্সি আসতে চলেছে তার জন্য যে ক্রাইটেরিয়া গুলো রাখা হয়েছে। মাধ্যমিক পাস হতে হবে, বয়স হতে হবে 1/7/2024 রেসপেক্টিভে, 18 থেকে 25 বছর বয়স হতে হবে। এছাড়া যারা ওবিসি আছে তারা 3 বছর, যারা হচ্ছে তপশিলি আছে, এসসি এসটি, তারা 5 বছর ছাড় পাবে এবং প্রাক্তন সমকর্মীরা কিন্তু নির্দিষ্ট পরিমাণে ছাড় পাবে। এবং ছেলেদের বেলায় আমরা দেখতে পাচ্ছি হাইট দেওয়া আছে 165 সেন্টিমিটার। এরপর দেখি আমাদের কি বলেছে নেক্সট। আচ্ছা, মেয়েদের বেলায় হাইট রাখা হয়েছে। মেয়েদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হাইট রাখা হয়েছে কত, শারীরিক মাপজোক কত হচ্ছে, লম্বাই 157 সেন্টিমিটার, ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রেই কিন্তু হাইটের সঙ্গে কিন্তু ওয়েট হতে হবে, ঠিক আছে। এবং চোখে চশমা বা জোড়া হাঁটু, পায়ের চাটালো পাতা, টেরা বৃষ্টি, শারীরিক বিকৃত থাকলে কিন্তু আবেদনের যোগ্য নয়। কারা কারা আবেদনের যোগ্য নয় সেগুলো ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। যে চোখে চশমা যদি থাকে, জোড়া হাঁটু, পায়ের চাটালো পাতা, টেরা দৃষ্টি, এছাড়া শারীরিক বিকৃতি যদি কোনোভাবে থাকে তারা কিন্তু আবেদনের যোগ্য নয়। এই পদের জন্য বেসিক পে বা স্যালারি যেটা স্ট্রাকচার রাখা হয়েছে 21,700 টাকা বেসিক পে রাখা হয়েছে। এবং মোট শূন্যপদ আছে 2000টি। তবে আমার দৃঢ় বিশ্বাস এখানে শূন্যপদ 2000 দেখানো, আমাদের কিন্তু ভ্যাকেন্সি আরো আছে এবং সেগুলো কিন্তু আস্তে আস্তে বেরোবে এবং অবশ্যই ভ্যাকেন্সি বাড়বে বলেই আমরা আশা করছি। এছাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী যে সংরক্ষিত ক্যাটাগরি আছে সেখানে কিন্তু শূন্যপদ তোমাদের সংরক্ষিত থাকবে। যেগুলো রিজার্ভেশন ক্যাটাগরি আছে প্রত্যেকে কিন্তু সেই ক্যাটাগরির মধ্যে তোমরা সুযোগ সুবিধা পাবে অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রুলস। এটা গেল আমাদের আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে। এবার আসছে আমরা আরপিএফ এর এসআই। আরপিএফ এর এসআই বা সাব ইন্সপেক্টর, যেখানে যোগ্যতা রাখবে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা, যারা 1/7/2024 অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ 2024 হিসাবে যারা 20 থেকে 25 বছর বয়স তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তবে এটা 25 হবে না, 27 হবে। 20 থেকে 27 বছর হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি ওবিসি প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, প্রাক্তন সমকর্মীরা ছাড় পাবেন। এবং এক্ষেত্রেও ছেলেদের বেলায় 165 সেন্টিমিটার হাইট লাগবে এবং মেয়েদের ক্ষেত্রে দেখে নি, মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট লাগবে এবং ওজন হতে হবে উচ্চতার সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে বেসিক পে রাখা হয়েছে কত, 35,400 টাকা থেকে বেসিক পে। এবং মোট শূন্যপদ কিন্তু আছে এখানে 2,500। এটা শূন্যপদ আছে 250টি, সরি এখানে শূন্যপদ দেখাচ্ছে 250টি অনলি। এবং কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু সংরক্ষিত বা রিজার্ভেশন যে ক্যাটাগরি আছে তোমরা ছাড় পাবে। সুতরাং আমরা দেখতে পেলাম যে আরপিএফ এর নতুন যে ভ্যাকেন্সি আসছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের, তার কোনটার ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া আমরা একবার দেখে নিলাম। প্রত্যেকে এখন থেকে তৈরি হোক, কারণ কিন্তু নোটিফিকেশনের পরে কিন্তু সময় পাওয়া যাবে না। এবং আমরাও কিন্তু আমাদের এখানে সাফল্য একাডেমিতে ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে, কিন্তু আরপিএফ এর আমরা স্পেশাল ব্যাচ শুরু করতে চলেছি এবং যেখানে প্রত্যেকটা বিষয়ের কিন্তু দক্ষ শিক্ষক শিক্ষিকারা কিন্তু ক্লাস নেবেন। তাই তোমরা যারা ক্লাস করতে চাও আমাদের নিচে যে স্ক্রল যাচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এবং প্রত্যেকে কিন্তু তৈরি হওয়া এখন থেকে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে সম্পর্কিত তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও। যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং নিচে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করবে। প্রত্যেকে আরো একবার ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।